আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি, অনেক সুস্থ আছি। তো হ্যাঁ, সামনে বিপদ, তবুও আবার বলছি ভালো আছি। তো সত্যি বিপদের মধ্যেও কিভাবে আমরা ভালো থাকি সেসবই তো তোমাদের সাথে শেয়ার করি। আর কিভাবে ভালো থাকা যায়, এমন কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও কিভাবে ভালো থাকা যায়, সেই ঈশ্বরের আশীর্বাদ থাকলে ভালো থাকা যায়। তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো চলো, তার আগে কুসোনা কি করছে একটু দেখে নাও। দেখো, মেয়ে আমার পেন্সিল বক্স, তারপর বই নিয়ে কেমন পড়তে বসেছে, দেখেছো তো? কি গো, তুমি বই পড়ছো? বলো তো। ও কই গো, বলো না। পেন্সিল বক্স খুলতে ব্যস্ত? এদিকে তাকাও, তাকাও এদিকে, বলো। ও ও আচ্ছা, ওর মাম্মা বলো তো। মাম্মা মাম্মা। ও বাবা, আর মাম্মা বলো না। মাম্মা মাম্মা। আচ্ছা, একটু বকে দাও তো মামাকে, মামা দুষ্টু করেছে, একটু বকে দাও তো। আপ আপ। হ্যাঁ, বলো বলো বলো। আপ। কি হলো, ভালো লাগছে না? কিছু বলবে না? তুমি কিছু বলবে না এখন, কুহু? আর সামনে বিপদ, সত্যি এমন ঘটনা ঘটছে মেয়ের সাথেই আর কি। তো মেয়ের একটু অসুবিধা হচ্ছে, এত অসুবিধা হচ্ছে যে হঠাৎ হঠাৎ আমি কিছু করতে পারছি না। তো চলো, কি হচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে যে এমন কঠিন পরিস্থিতিতে থেকেও কিভাবে আমরা ভালো আছি, সুস্থ আছি। আর কুহুসোনা, বিশেষ করে কুহুসোনা আমার মেয়ে কীভাবে ভালো আছে। চলো, তো মেয়ের কী সমস্যা হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করছি। আসলে ওর তো খিঁচুনি হয়, আর ওটা মানে যখন তখন হয়, ঝটকা আসে, আর মানে হাত পা বেঁকে যায় আর কি, যেরকম হয়। এই কয়েকটা দিন হলো কি হচ্ছে, হঠাৎ হঠাৎ মানে দাঁড়িয়ে আছে, হঠাৎ ওই ঝটকাটা আসছে, আর তখনই ও পড়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো এমন অবস্থা, মানে দাঁড়িয়ে থাকলে পড়ে যাচ্ছে আর মাথায় লেগে যাচ্ছে। তো এই রকমই হচ্ছে আর কি। কয়েকবার তো, হ্যাঁ 3-4বার তো এরকম হলো, পড়ে গেল, মাথায় এত জোর লাগলো। কিন্তু আমি একটু ভয় পাইনি, কারণ প্রভু গুরু যিশু আছেন, ঈশ্বরের আশীর্বাদ সব সময় আছে। তো যখনই পড়ে যাচ্ছে, এত মানে একটু কাঁদছে, কান্না শুরু করলে আমি ওই দুটো নামে ধন্যবাদ, পরমেশ্বর পিতা ধন্যবাদ, গুরু যিশু ধন্যবাদ। এই সন্তানের তো কিছু হয়নি পিতা, আপনি সব সময় এই সন্তানকে রক্ষা করবেন। তো কোনো তো মেডিসিন নেই বলো যে খাইয়ে দেবো আর ওটা বন্ধ হয়ে যাবে, মানে পড়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে, সেটা তো হয় না, না কখনোই সম্ভব নয়। তো যেহেতু ও হাঁটাচলা করতে পারে, সেটা অনেকটা রিস্ক থাকে যে যখন তখন ওই ঝটকা চলে আসবে আর ও পড়ে যায়। সত্যি কথা বলতে যে ঈশ্বরের আশীর্বাদে এতটাই আমার মন শান্ত হয়েছে, এতটাই আমি ধীর হয়েছি, ভয় পাই না। আমি জানি উনি সর্বদাই ওই সন্তানকে রক্ষা করবেন। পড়ে যাচ্ছে তো কি হয়েছে, কিন্তু ওর তো কোনো চোট লাগছে না। কিন্তু আগে একবার হয়েছিল কি, পড়ে গিয়ে ওর হাত ভেঙে গিয়েছিল, আর সেই হাত ভাঙা নিয়ে এত কষ্ট হয়েছিল, এত কষ্ট হয়েছিল কি বলবো। তো যাই হোক, হ্যাঁ 3-4বার পড়ে গেছে, কিন্তু ও সুস্থ আছে, ভালো আছে। আর সবথেকে বড় কথা হলো, প্রভু গুরু যিশুকেও কিন্তু শয়তান পরীক্ষা করেছিল। তাই আমাদের এমন একটা মানে রাজদূত সভা আছে, মানে আমরা ঈশ্বরের কর্মকাজে আরও এক ধাপ এগিয়ে যাব। শিক্ষকরা আমাদেরকে নতুন করে গড়ে তুলবেন, আমাদেরকে শিক্ষা দেবেন। সেটা এই সামনের মানে বৃহস্পতিবার আছে। তো এই ভিডিওটা আমি অনেক মানে পরে আপলোড করব, সময় হয়নি তো এখন করতে পারছি না। যাই হোক, তো সেই রাজদূত সভা আছে, তো সেখানে আমার নাম আছে, আমি যাব। তো মানে বুঝতে পারছি যে শয়তানকে আমাকে ভয় দেখাচ্ছে, যে ওই সন্তানের মধ্য দিয়ে ওকে মানে আরও অসুস্থ করে ফেলে দিচ্ছে, মাথায় চোট লাগছে, যাতে আমি ভয় পাই আর ওখানে না যাই। আর যেদিনকার যাব মানে ওই রাজদূত সভাতে যাব, ওখানে সারা দিনের ব্যাপার, মানে সন্ধ্যা হয়ে যাবে, বুঝতে পারছো, মেয়েকে কিন্তু বাড়িতে রেখে যেতে হবে। ওই আর কি, মানে মাথায় টেনশন থাকবে যে ওর আবার কি হলো, কি পড়ে গেল নাকি পড়ে যাবে, আমি কি ক্যান্সেল করে দেবো, ওখানে যাব না, এই সব চিন্তা ভাবনা। কিন্তু না, প্রভু সর্বদাই আমার সাথে আছে,
আমার ঈশ্বরের আশীর্বাদ আমার সাথে সব সময় আছে, সেই জন্য আমার একটু ভয় পাইনি। আমি তো ভেবে নিয়েছি আমি যাব, মানে সারা দিন হোক রাতি হয়ে যাক বাড়ি আসতে আমি যাবই, তো যাই হোক না কেন। আর এই সন্তানকে দেখবেন সেই ঈশ্বর, কারণ উনি বলেছেন যে পরাৎপরের অন্তরালে থাকলে সর্বশক্তি মানে ছায়ায় থাকবে। তো আমি তো গুরু যিশুর মণ্ডলী প্রতিদিনই যাই, তো ওনার সাথে আমার একটা কি যাওয়া আসার সম্পর্ক আছে, অবশ্যই আছে, কারণ যেহেতু আমি মণ্ডলী অন্বেষণ করি, তো উনি সর্বদাই ওই সন্তানকে রক্ষা করবেন, সেই সর্বশক্তিমানের ছায়ায় ওই সন্তান থাকবে। তো যাবো তো অবশ্যই। তো বুঝতে পারলে কতটা পরীক্ষা দিতে হবে। আমরা তো মানুষ, প্রভু গুরু যিশুকে যদি শয়তান পরীক্ষা করে, হ্যাঁ 3 বার পরীক্ষা করেছিল, তোমরা যারা খ্রিস্ট বিশ্বাসী যারা বাইবেল পড়েছো তারা তো অবশ্যই জানবে। আর আমিও তো এই কদিন হলো জেনেছি, বাইবেল পড়লাম বলে আর গুরু যিশুর মণ্ডলী যাচ্ছি, সেই জন্যই এত কিছু জানতে পেরেছি। নইলে যে এত কিছু জানতেই পারতাম না প্রভু গুরু যিশুকে, তিনি আমার জন্য কি করেছেন। তো অনেক কিছু এখন জেনেছি, আর জানার পর সেই দুটো নামের ধন্যবাদ, শুধুমাত্র দুটো নামের ধন্যবাদ দিয়ে এত সুন্দর এত সুস্থ আছি। তো চলো, হ্যাঁ রাজদূত সভাতে যে যাব কিছুটা হলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই শেয়ার করব, কারণ এটা আমার প্রথম, মানে আমি প্রথম যাচ্ছি। মণ্ডলী যবে থেকে যুক্ত হয়েছি, বছরে একটা করে রাজদূত সভা হয়, ওখানে আমি, আর সবথেকে আনন্দের বিষয় কী হলো বলো তো, আমি কয়েকদিন যুক্ত হয়েও ওখানে যে আমি মানে আমাকে গণ্য করেছেন যে আমাকে বেছে নিয়েছে যে আমি ওখানে যেতে পারবো ওই সভাতে। সবাই কিন্তু যেতে পারবে না, মানে বাছা বাছা নেওয়া হয়েছে, তার মধ্যে আমার নাম আছে। তো আমি তো খুব খুশি হয়েছি যে ঈশ্বর আমাকে বেছে নিয়েছে, সেই পচা আলু থেকে আমাকে বেছে নিয়েছে। তো যাই হোক, চলো, খুব ভালো আছি, খুব সুস্থ আছি। তো তার জন্য তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দুটো নামে প্রচুর 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 শক্তি, এই দুটো নামে ধন্যবাদ দিলে আমরা সুস্থ সুন্দর থাকবো আর পরিত্রাণ পাবো। কুশনা কিন্তু অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। আর ওই ঝটকাটা যে আসে এখন এখন ঠিক আছে, মানে আগে কয়েকদিন হলো ওরকম হচ্ছিল, এখন ঠিক আছে। তো চলো, অবশ্যই পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।